আজকে আমাদের কলেজে 2024-25-এ যারা আছো সেম 1, 3 and 5 তাদের স্কলারশিপ সংক্রান্ত অ্যাকচুয়ালি দুটো নোটিশ দেওয়া হয়েছে একটা নোটিশের মধ্যেই। অনেকেই তোমরা কলেজে আসছো যে আমার কলেজে যে স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাপ্লিকেশনে কিছু ভুল আছে, ইনকাম সার্টিফিকেট বা বাবার নামের বানান বা অ্যাকাউন্ট ডিটেলস বা মার্কশিট। তো সেই স্কলারশিপটাকে ডিফেক্ট করতে হবে। অনেকে আছো যারা কোনো কারণে সেই স্কলারশিপটাকে রিজেক্ট বা উইথড্র করে নিতে চাও। তো এটা কিন্তু খুবই সিরিয়াস ইস্যু। একবার যদি স্কলারশিপটা রিজেক্ট বা উইথড্র হয় তাহলে কিন্তু আমরা আর কিছু করতে পারবো না ওটাকে অ্যাপ্রুভ করার জন্য। আর যদি আনলক বা ডিফেক্ট করাও তাহলে কলেজের হাত থেকে চলে যাবে তোমাদের এন্ডে, তোমাদেরকে সেই কারেকশন করে আবার রিসাবমিট করতে হবে, তবেই কলেজ কোনো কাজ করতে পারবে। তো এই ডিফেক্ট বা রিজেক্ট করার জন্য স্কলারশিপে আমরা একটা বানিয়েছি গুগল ফর্ম। সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এই লিঙ্কটা। তো এই লিঙ্কের আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। একটা জিনিস মাথায় রাখবে, এই ফর্মটা ফিল আপ করতে পারবে একমাত্র একবারই তোমার যে অফিসিয়াল ইমেল আইডি আছে যেটা স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করেছো, সেই ইমেল আইডি থেকে একবারই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো বারবার হবে না, সুতরাং খুব কেয়ারফুলি তোমরা কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করবে। তো অফিসিয়াল একটা ভেরিফাইড ইমেল আইডি দিতে হবে। প্রথমে নাম দেবে। আচ্ছা, তারপরে তোমাদের একটা কলেজ কোড আছে, তো সেই কলেজ কোডটা পুরোটা লিখবে, যেটা কলেজের রোল নাম্বার তোমরা এসএমএস এর থ্রু পেয়েছো, যেটা দিয়ে লগ ইন করো। কোন স্কলারশিপটা তোমরা ডিফেক্ট করাতে চাইছো বা রিজেক্ট করাতে চাইছো। আচ্ছা, এখানে অনেকেই কনফিউজড হয়, সবাই ভাবে এসভিএমসিএম। এটা একটু ভালো করে দেখবে। এসভিএমসিএম হিন্দুদের বা নন মাইনরিটির নাকি ঐক্যশ্রীর আন্ডারে এসভিএমসিএম। এটা কিন্তু ভুল হলে তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা প্রসেস করতে পারবো না। যদি তোমার স্কলারশিপ আইডি ডাব্লিউ বি দিয়ে শুরু হয় তাহলে সেটা নন মাইনরিটি এসবিএমসিএম 4.2 এই স্কলারশিপটা হবে। আর তোমার স্কলারশিপের এসবিএমসিএম আইডি যদি এসএসপি দিয়ে শুরু হয় তাহলে সেটা ঐক্যশ্রী আন্ডার এসবিএমসিএম হবে। তো এটা ভালো করে খেয়াল করবে। ওএসিস মানে এসসি এসটি ওবিসির যে স্টাইপেন্ডটা আছে। তারপরে ঐক্যশ্রী আছে তিনটে, টিএসপি, পোস্ট ম্যাট্রিক, এসবিএমসিএম। আচ্ছা, একটা আদার্সও হতে পারে এনএসপি, সেটা আমরা অ্যাড করে দেবো। তো ধরো তুমি এসবিএমসিএম ডিফেক্ট করাবে। আচ্ছা, এসবিএমসিএমটা ফ্রেশ ছিল নাকি রিনিউয়াল অ্যাপ্লিকেশন ছিল, তাহলে ধরো ফ্রেশ ছিল। স্কলারশিপ আইডি কি, তো ডাব্লিউ বি যে আইডিটা তোমার থাকবে সেরকম একটা যেটা আইডি আছে সেই আইডিটা তোমাদের এখানে টাইপ করতে হবে। এই চয়েসটা খুব কেয়ারফুলি করবে। ডিফেক্ট বা আনলক করাবে মানে যেটা তুমি এডিট করতে পারবে, নাকি পুরো স্কলারশিপটাকেই ক্যান্সেল করে দেবে, নতুন করে অ্যাপ্লাই করবে, তাহলে রিজেক্ট। সো ডিফেক্ট করবে না রিজেক্ট করবে সেটা তোমাদের চয়েস। একবার হয়ে যাওয়ার পরে কলেজে কিন্তু কোনো রকম কারেকশন আর এটা করা সম্ভব না। ভুল করে রিজেক্টে ক্লিক করলে তাহলে আমরা রিজেক্টই করে দেবো, তারপরে এসে বলবে না স্যার ওটা ডিফেক্ট করতে হতো বা আনলক করতে হতো। সুতরাং এখানে আমরা ডিক্লারেশনও দিচ্ছি যে এটা তুমি যেটা বলবে, তোমরা যেটা বলবে কলেজ সেই কাজটাই করবে। সুতরাং খুব কেয়ারফুলি এটা সিলেক্ট করবে যে ডিফেক্ট করাবে নাকি রিজেক্ট করাবে। তো সাপোজ ডিফেক্ট করাবো। কোন স্কলারশিপ তার একটা স্ক্যান কপি তোমাকে আপলোড করতে হবে, আইদার জেপিজি অথবা পিডিএফ ফর্মে। সেটা আগে স্ক্যান করে রাখতে হবে। আচ্ছা, এখানে একটু একটু লেট হচ্ছে, 1 সেকেন্ড। হ্যাঁ, তো এখানে একটা স্কলারশিপের কপি তোমাকে আপলোড করে নিতে হবে। আমি পিডিএফে আপলোড করছি, তোমরা পিডিএফেও করতে পারো, জেপিজিতেও করতে পারো। তারপর একটা ডিক্লারেশন আছে যে তুমি নিজে এটা সমস্ত সঠিক ইনফরমেশন দিয়ে করতে চাইছো, আই এগ্রি করতে হবে, সাবমিট করতে হবে। তোমার যে অফিসিয়াল ইমেল আইডি আছে সেখানে এই তুমি যে ফিল আপ করেছো এর একটা কপি, রেসপন্স কপি চলে যাবে। ঠিক আছে, এখানে একটা লেখা আছে, লেখাটা পড়ে দেখবে কি লেখা আছে। লেখাটা বেসিক্যালি বলছে এই যে তুমি অ্যাপ্লাই করলে এরপরে ম্যাক্সিমাম 7 দিন লাগবে কলেজের এই অ্যাপ্লিকেশনটাকে প্রসেস করতে। 7 দিনের মধ্যে তোমার রিজেক্ট বা ডিফেক্ট যেটা তুমি করতে চাইছো হয়ে যাবে। কোনো কারণে যদি 7 দিনে সেটা না হয় তার মানে তোমার স্কলারশিপের কোনো প্রবলেম আছে, তখন কলেজের কাউন্টারে গিয়ে যোগাযোগ করবে। কিন্তু তার আগে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এইটা গেল প্রথম ধাপ, স্কলারশিপ ডিফেক্ট বা রিজেক্ট করানো। আর কিছু ছাত্র আছে যাদের স্কলারশিপ ঠিক আছে কিন্তু ইআরপি থেকে যে স্কলারশিপ স্লিপ বের করেছো তাতে কোনো কারেকশনের দরকার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আলাদা একটা ফর্ম আছে, এই ফর্মটা আমি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। তো দুটো আলাদা কেস, কিন্তু একটা হচ্ছে স্কলারশিপেই কোনো কারেকশনের জন্য আনলক করবে, তুমি সেটা কারেকশন করবে। আর একটা হচ্ছে স্কলারশিপ ঠিক আছে ফর্ম, বাট কলেজের ইআরপি স্লিপে তুমি ভুল এন্ট্রি করে ফেলেছো, সেক্ষেত্রে কলেজকে কারেকশন করে দিতে হবে। তাহলে সেটা কিভাবে করবে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু একটা ইমেল আইডি থেকে একবারই করা যাবে।
তো সেখানে তোমাদের ফুল নেম লিখবে, স্টুডেন্ট কোড দেবে, ঠিক আছে। এবার এখানে তোমার স্কলারশিপ স্লিপে অনেকগুলো ভুল হতে পারে, তার মধ্যে কোনটা কারেকশন করতে চাইছো। ধরো স্কলারশিপের নামটা তুমি ভুল করেছো, তাহলে এই নামের কারেকশন দেবে। আচ্ছা ধরো নামে ভুল করোনি, তাহলে এটা লিখবে না, ব্ল্যাঙ্ক থাকবে, এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড না। এখানে দেখো স্কলারশিপের নাম, স্কলারশিপের স্কিম মানে টিএসপি না এনএসপি, স্কলারশিপ টাইপ মানে রিনিউ করবে না ফ্রেশ, আচ্ছা স্কলারশিপের ডেট অফ অ্যাপ্লিকেশন, আর স্কলারশিপের আইডিতে কোনো কারেকশন, এই সবগুলো কারেকশন হতে পারে। হয়তো একটা ভুল আছে বা একাধিক ভুল আছে, যেগুলো ভুল আছে শুধুমাত্র সেগুলোরই কারেকশন করবে, বাকিগুলো আর সিলেক্ট করতে হবে না, ঠিক আছে। তো ধরো আমার স্কলারশিপে অ্যাপ্লিকেশন ডেটটা ভুল হয়েছে, ওটা 10 তারিখ হবে, তো আমি শুধু সেই ডেটটা আমি চুজ করব, আর অন্য কোনো কিছু ভুল নেই, সব ঠিক আছে। বা আমার ডেটও ভুল হয়েছে, স্কলারশিপ আইডিটাও ধরো ভুল হয়েছে, সো আমি আইডিটাও ঠিক করে নেবো। তো শুধু যে কটা কারেকশন হবে শুধু সেই কয়েকটা জিনিসই আমি দেবো। তারপর এখানে দুটো জিনিস আপলোড করতে হবে, একটা হচ্ছে স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সঠিকটা, তো সেখানে আমি একটা ফাইল আপলোড করব, এটা একটু স্লো হবে বাট চলে আসবে, ম্যাক্সিমাম সাইজ 10 MB, তোমরা চেষ্টা করো কয়েক কেবির মধ্যে স্ক্যান করে নেওয়ার, জেপিজি অথবা অন্য কিছু। আরেকটা হচ্ছে স্কলারশিপ স্লিপ যেটা তোমার প্রিন্ট আউট বেরিয়েছে, সেখানে যে কারেকশনটা করতে চাইছো সেটা হাত দিয়ে আগে গোল করে মার্ক করে দেবে, যে স্যার আমি এই কারেকশনটা করতে চাইছিলাম, ফর্ম ফিল আপ করেছি, এইটা হচ্ছে তার সাপোর্টিং ডকুমেন্ট। তো সেই স্কলারশিপ স্লিপটাও তোমরা এখানে আপলোড করে দেবে, দিয়ে সাবমিট করবে। আপলোডটা করে দিয়ে এটা ধরো এইটা একটা আপলোড করে দিলাম, আমি এখানে ডামি আপলোড করছি, দিয়ে সাবমিট করবে। ওকে, এখানেও যেটা তুমি ফিল আপ করেছো তার একটা রেসপন্স, একটা কপি তোমাদের ইমেল আইডিতে চলে যাবে অটোমেটিক। আর এখানেও লেখা আছে যে এটা কাজ হতে এই কারেকশনটাতে 7 দিন সময় লাগার কথা, যদি 7 দিনেও না হয় তাহলে বুঝতে হবে তোমার অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম আছে, তখন গিয়ে কলেজ কাউন্টারে যোগাযোগ করবে, কিন্তু 7 দিনের আগে নয়। 7 ওয়ার্কিং ডেজ অ্যাকচুয়ালি টাইম দিতে হবে এই কারেকশনগুলো করার জন্য। আমাদের প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়ে, সুতরাং 7 দিন সময় দিতেই হবে তোমাদের। এর মধ্যে যদি কারেকশন না হয় এই দুটোর কোনো একটা, তবে তোমরা কলেজে যোগাযোগ করবে।